হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পুনির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস ষষ্ঠ শ্রেণীর 19 বাংলা বইয়ের আমি পাঠ নং 9 খুরুর কুল এই কবিতাটির আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। অ্যান্ড আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো আজকে আমি খুরুর কুল কবিতাটির আমি অল ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করি। তাহলে ক্রিয়াকলাপ পাঠ ভিত্তিক প্রথম 1 নম্বর দেখে নাও যে নিচের প্রশ্নগুলো পড়ো এবং প্রতি প্রশ্নের সঙ্গে যে 4টি করে বিকল্প উত্তর রয়েছে সেখান থেকে শুদ্ধ উত্তরটি খুঁজে বের করে পাশের বৃত্তটি এভাবে পূর্ণ করো। তাহলে দেখতে পাচ্ছ প্রথম কোশ্চেন হলো কার খুরু আজব কল তৈরি করেছে। তাহলে উত্তর হয়ে যাবে তোমার ক নম্বর চণ্ডীদাসের। তাহলে ক নম্বরটাকে তুমি ভাবে ভর্তি করে নেবে। নেক্সট হলো কলটির সাহায্যে 5 ঘন্টা রাস্তা কত ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। তাহলে আনসার খ নম্বর সঠিক হয়ে যাবে। খ নম্বর সঠিক হয়ে যাবে যে 1.5 ঘন্টায়। তাহলে খর মধ্যে তুমি এখানে বৃত্তটি পূর্ণ করে নেবে। ঠিক আছে, এইভাবে। তারপর নেক্সট নাম্বার 2 হলো যে এসু নিচে দেওয়া শব্দগুলোর অর্থ দাগ টেনে মেলায়। তাহলে এখানে শব্দ দিয়ে দিচ্ছি, এখানে অর্থ আছে। তাহলে কল শব্দের অর্থ কি হয়ে যাবে সেটা তুমি এখানে টান দিয়ে মিলিয়ে নেবে। তাহলে প্রথম কল শব্দের হয়ে যাবে তোমার যন্ত্র। ঠিক আছে, এভাবে তোমরা মিলিয়ে নেবে। নেক্সট হলো খাদ্য হয়ে যাবে তোমার খাবার। লোভ হয়ে যাবে তোমার কোনো কিছু পাওয়ার ইচ্ছা, লোভ হয়ে যাবে অর্থ। তারপরে যোজন হয়ে যাবে তোমার দূরত্ব বুঝতে ব্যবহৃত একক। তারপর নেক্সট হয়ে যাবে আজব হয়ে যাবে তোমার অদ্ভুত। এভাবে তোমরা শব্দের অর্থ মিলিয়ে নেবে টান দিয়ে। তারপর নেক্সট 3 নম্বর দেখে নাও যে উত্তর দাও ও লিখো। প্রথম দেখতে পাচ্ছ ক নম্বর দেওয়া হলো যে কারা চণ্ডীদাসের খুরুর আজব কোলের কথা শুনে সাব্বাস বলেছে। তাহলে উত্তর এভাবে বলবে যে পাড়ার ছেলে বুড়োরা চণ্ডীদাসের আজব কোলের কথা শুনে সাব্বাস বলেছে। তারপর নেক্সট খ নম্বর হলো যে খুরুর যখন বছর খানেক বয়স তখন কি বলে কেঁদে উঠেছিল। তাহলে উত্তরে বলবে খুরুর যখন বছর খানেক বয়স তখন গঙ্গা বলে কেঁদে উঠেছিল। তারপর গ নম্বর কোশ্চেন হলো ড্যাশ এর ছেলেটি বাঁচালে পরে তবে বুদ্ধির জুড়ে এ সংসার একটা কিছু হবে। এখানে কারা এ কথাটি বলেছি এবং কার উদ্দেশ্যে। তাহলে উত্তরে বলবে যে সব লোকেরা মিলে কথাটি বলেছি চণ্ডীদাসের খুরুর উদ্দেশ্যে। তারপর নেক্সট ঘ নম্বর হলো যন্ত্রটির সামনে দিকে কি ঝুলানো থাকে। তাহলে বলবে যন্ত্রটির সামনের দিকে খাদ্য ঝুলানো থাকে। নেক্সট নম্বর কোশ্চেন হলো যে যন্ত্রটি শরীরের কোন অংশে জুড়ে দেওয়া হয়। তাহলে বলবে যন্ত্রটি শরীরের ঘাড়ের সঙ্গে জুড়ে দেওয়া হয়। নেক্সট 6 নম্বর হলো ছড়াটিতে কি খাবার কথা উল্লেখ রয়েছে। তাহলে আনসার বলবে ছড়াটিতে মন্ডা মিঠাই, চপ, কাটলেট, খাজা, লুচি ইত্যাদি খাবার কথা উল্লেখ আছে। তারপর নেক্সট 4 নম্বর দেওয়া হলো যে ছড়াটি পড়ো ও উত্তর দাও। তাহলে ক নম্বর কোশ্চেন হলো খুরু যে যন্ত্রটি আবিষ্কার করেছেন সেটাকে আজব রকম বলা হয়েছে কেন। তাহলে তুমি আনসারে বলবে খুরু যে কলটি আবিষ্কার করেছেন সেটাকে আজব রকম বলার কারণ হলো ছেলেবেলায় কথা বলতে গিয়ে সবাই যখন মামা গাগা বলতো তখন খুড়ো নাকি গঙ্গা বলে চিৎকার করতেন। তাই সবার ধারণা খুড়ো এমন একটা কল তৈরি করেছে যার ধারা 5 ঘন্টা রাস্তা 1.5 ঘন্টায় যাওয়া যায়। নেক্সট খ নম্বর হলো উৎসাহেতে হুশ রবে না চলবে কেবল ধয়ে। কেন উৎসাহে হুশ রবে না বলো। আনসারে বলবে প্রিয় খাবারগুলো দেখে খাবার ইচ্ছা জাগলে মুখ সামনে দেওয়ার সাথে সাথে খাবার প্রান্তটিও আরও সামনে চলে যাবে। মুখ আর খাবারের লাগান পাবে না, ফলে খাবারের লোভের টানে খাওয়ার চেষ্টা
চলতেই থাকবে, বেহুশের মতো চলবে। তারপর নেক্সট 5 নম্বর দেওয়া হলো যে তোমাদের পাঠ্য ছড়াটি থেকে দুটো অংশ নিয়ে তুলে দেওয়া হলো, তোমরা সেটাকে পদ্য থেকে গদ্যে রূপান্তরিত করো ও লেখো। প্রথম ক নম্বর হলো যে বললে সবাই এই ছেলেটা বাঁচলে পরে তবে বুদ্ধি জুড়ে এই সংসারে একটা কিছু হবে, তাহলে এটাকে তুমি গদ্যে রূপান্তরিত করে লিখবে। উত্তরে বলবে যে সকলেই বললি এই ছেলেটা বেঁচে থাকলে নিজের বুদ্ধির দ্বারা সংসারে একটা কিছু করবে। খ নম্বর হলো হেসে খেলে 2-10 যোজন চলবে বিনা ক্লেশে, খাবার গন্ধে পাগলা হয়ে জীবের জলে ভেসে, তাহলে এটার উত্তর হয়ে যাবে অনায়াসে দীর্ঘ পথ অতিক্রম করে ফেলবে তা বুঝতেই পারবে না, খাবারের গন্ধে পাগল হয়ে জীবের জল ফেলতে হবে। তাহলে এভাবে তুমি আনসারটি লিখে কপিতে লিখে শিখে নেবে। তারপর নেক্সট 6 নম্বর দেখে নাও, এসো খুঁজে বের করি খুরুর কুল ছড়াটির 2 জায়গায় নঞ্চাত্মক বাক্য রয়েছে, তোমরা সেটা খুঁজে বের করো এবং পংক্তিটি 2টি লেখো। তাহলে উত্তরে বল নঞ্চাত্মক 2টি বাক্য 2টি হলো, এভাবে বলবে যে 1 নম্বর দিয়ে বলবে বলতে না পাই ভাষা, উৎসাহেতে হুশ রবে না, চলবে কেবল ধেয়ে। এই 2টি বাক্য তোমরা লিখে নেবে। তারপর 7 নম্বর দেখো যে দেখে এলাম কলটি অতি সহজ এবং সোজা, ঘণ্টা 5 কাটলে পরে আপনি যাবে বোঝা। পংক্তিটি 2টির শেষে সোজা ও বোঝা শব্দ 2টি নিয়ে একটু ভাবলে তোমরা বুঝতেই পারবে যে এদের দুটো অর্থ রয়েছে অথচ বানান এক। ঠিক আছে, দেখতে পাচ্ছ সোজা একই বানান, ঠিক আছে, কিন্তু অর্থ আলাদা হবে। যেমন একটি সোজা দিয়ে দেখছে যে যা কঠিন নয়, সহজ, যেমন অঙ্কটি খুব সোজা। খ নম্বর দেওয়া আছে সোজা দিয়ে বলবে যা বোকা নয়, সরল রেখার মতো, যেমন এই পথ দিয়ে সোজা হাঁটলে অমলদের বাড়ি পৌঁছতে যাবে। এভাবে তোমরা বোঝা শব্দটি নিয়ে একটু ভাবো ও ধারা যে দুটো অর্থ প্রকাশ পাচ্ছে তা লিখে নিজের মতো করে বাক্য রচনা করো। তাহলে উত্তর এইভাবে লিখবে। তাহলে দেখো, প্রথম ক নম্বর দিয়ে বোঝা হয়ে যাবে দায়িত্ব, কোনো কাজের বোঝা অমল নিতে চায় না। খ নম্বর আরেকটি বোঝা দিয়ে হবে যে ভার, এই বয়সে এত ওজনের বোঝা বহন করতে তুমি তো অল্প বয়সে বুড়ো হয়ে যাবে। তো এইভাবে তুমি বোঝা দিয়ে 2টি বাক্য রচনা করে নেবে। তারপর নেক্সট 8 নম্বর দেখতে পাচ্ছ যেখানে ঝুড়ির মধ্যে থাকা কয়েকটি শব্দের বিপরীত অর্থ পাতার মধ্যে দেওয়া রয়েছে, তোমরা সেগুলো খুঁজে বের করে লেখো। তাহলে দেখতে পাচ্ছ এখানে ঝুড়ির মধ্যে শব্দের বিপরীত অর্থ দেওয়া আছে, সেটা তোমরা এখানে লিখে নেবে। তাহলে যেমন এভাবে লিখবে, অল্প অর্থ হয়ে যাবে বেশি, দূর হয়ে যাবে নিকট, হালকা ভারী, সহজ কঠিন, সামনে পিছনে, হাসা কাদা। তাহলে এগুলি বিপরীত শব্দ তোমরা শিখে নেবে। তারপর দেখতে পাচ্ছ এখানে জ্ঞান সম্প্রসারণের 9 নম্বর কোয়েশ্চেন হলো যে খুরুর কুল ছড়াটির বক্তব্যটুকু শ্রেণীকক্ষের বন্ধুদের কাছে গল্পের মতো করে বলো। তাহলে তুমি এটা বন্ধুদের কাছে কিভাবে খুরুরকুল গল্প করে বলবে সেটা আমি তোমাদেরকে বলে দিই। তাহলে তুমি এইভাবে বলবে, পাড়ার চণ্ডী দাস খুড়ো একটি অদ্ভুত কল তৈরি করেছে, সেটা দেখে পাড়ার সব লোক বাহাবা দিচ্ছে। লোকেরা বলা বলি করেছে, ছোটবেলায় কথা শেখার সময় অন্যান্য সব বাচ্চারা যখন মা মা গা গা বলতো তখন খুড়ো নাকি তখন গুঙ্গা বলে চিৎকার করত। এটা থেকে এসব লোকেরা ধারণা হয় চণ্ডী দাস খুড়ো বলে একটা কিছু করবে। তাদের ধারণাকে সত্যি করে খুড়ো এমন একটা কল তৈরি করেছে, সেটি ধারা 5 ঘন্টার রাস্তা মাত্র 1.5 ঘন্টায় যাওয়া যায়। যন্ত্রটি এক প্রান্ত ঘাড়ের সঙ্গে জুড়ে নিতে হয়, সামনের দিকে প্রান্তে যে
যার রুচি মতো খাবার ঝুলিয়ে নিতে পারে। সামনে প্রিয় খাবারগুলো দেখে খাওয়ার লোভ যাবে, কিন্তু মুখ সামনে নেওয়ার সাথে সাথে খাবারের প্রান্তটিও আরও সামনে চলে যাবে। মুখটা আর খাবারের নাগাল পাবে না। ফলে খাবার জন্য চেষ্টা চলতেই থাকবে। ফাঁক থালে অনেক দূরত্ব অনায়াসে অতিক্রম করা যাবে। পরিশ্রমের কষ্ট টেরেই পাওয়া যাবে না। খুঁড়োর এমন যন্ত্র তৈরির জন্য সবার ধন্য ধন্য করে বলল যে খুঁড়ো কুল তৈরি করতে জগতে একটা কীর্তি রাখল। তাহলে তোমরা এইভাবে গল্পের মতো করে বলতে পারবে। এসেছে সংস্কৃত জিহ্বা থেকে। সেই জিভ শব্দটির সঙ্গে অন্য কোনো শব্দ যুক্ত করে নানা রকম অর্থ প্রকাশ করা যায়। নিচে এর কয়েকটি উদাহরণ দেওয়া হলো। তাহলে দেখতে পাচ্ছ জিভে জল এটা খুব ভালোভাবে শিখে রাখবে তোমরা, ঠিক আছে? জিভে জল হলো কোনো খাবার দেখে লোভ করা। জিভ কাটা মিন্স হয়ে যাবে দাঁত দিয়ে জিভ চেপে ধরে লজ্জা প্রকাশ করা। জিভ বেড়ানো মিন্স অতিরিক্ত পরিশ্রমের ফলে ক্লান্তি অনুভব করা। জিভ ঝোলা মিন্স জিভ পরিষ্কার করার জন্য একটি সামগ্রী। তো এইভাবে তোমরা খুব সুন্দরভাবে শিখে নেবে। তারপর নেক্সট 12 নম্বর দেখতে পাচ্ছ যে নিচে কয়েকটি ছবি দেওয়া রয়েছে যা মূলত যন্ত্র। সেগুলো কি কাজ করে ভেবে উত্তর লিখো। তাহলে এখানে দেওয়া আছে রবট, কম্পিউটার, ড্রোন, স্মার্ট ঘড়ি। তাহলে কে কি কাজ করে সেটা তোমরা ভেবে উত্তর লিখবে। তাহলে তোমরা এভাবে বলবে রবট দিয়ে বলবে রবট হলো মানব যন্ত্র। মানুষের কাজ রবট মানুষ ছাড়া করতে পারে। কম্পিউটারের কাজ হবে ইলেকট্রনিক গণকযন্ত্র। এই যন্ত্রের সাহায্যে অল্প সময়ে বড় আকারের যোগ বিয়োগ দ্রুত হয়ে যায়। ড্রোন দিয়ে বলবে ড্রোন ক্যামেরার মতো যন্ত্র হেলিকপ্টারে লাগানো থাকে, যার সাহায্যে ছবি তোলা যায়। স্মার্ট ঘড়ি মিন্স হয়ে যাবে ডিজিটাল ওয়াচ বা স্মার্ট ঘড়ি। এই ঘড়ির মাধ্যমে মোবাইল ফোনের কাজও করতে পারা যায়। তো এইভাবে তোমরা রচনা করে নেবে এইভাবে। তারপর নেক্সট 13 নম্বর হলো যে দৈনন্দিন জীবনের যন্ত্র আমাদের কিভাবে সাহায্য করেছে সেই বিষয়ে 10টি বাক্য লেখো। তাহলে উত্তরে লিখবে, আনসার লিখবে যে দৈনন্দিন জীবনে বিভিন্ন যন্ত্র আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে চলেছে। বর্তমান যুগে যন্ত্র ও মানব পরস্পরের সঙ্গে যন্ত্রের সাহায্যে উন্নতির ইতিহাসে যে গুরুত্বপূর্ণ আবিষ্কার তার মধ্যে অন্যতম হলো রবট, কম্পিউটার, টেলিভিশন, মোবাইল ফোন ইত্যাদি। জীবনযাত্রার মান উন্নয়নেও সাহায্য করেছে এই যন্ত্রগুলো অল্প সময়ের মধ্যে কার্যকারী হয়ে উঠেছে। বর্তমান যুগে বিজ্ঞানের যে আকর্ষণীয় বিস্ময় তা হলো কম্পিউটারের সাহায্যে অল্প সময়ের মধ্যে আমরা বড় বড় যোগ বিয়োগ করে ফেলেছি এবং সেই অঙ্কগুলো নির্ভুলও হচ্ছে। দূরদর্শনও একটি শক্তিশালী গণমাধ্যম। দূরদর্শন আধুনিক জীবনে প্রিয় সঙ্গী। মোবাইল ফোন আজকাল দূরত্বকে কাছে টেনে দিয়েছে। মোবাইলের মধ্যে আমরা গান, নাচ, খেলা, নাটক সব কিছু দেখতে পাই। ঠিক আছে, এভাবে তোমরা উত্তরটি বলে দেবে। তারপর নেক্সট 14 নম্বর দেখতে পাচ্ছ, এখানে দেওয়া হলো যে নিচে ছবিটি দেখো এবং নিজের মতো করে চরিত্রগুলোর জন্য সংলাপ লেখো। তাহলে দেখতে পাচ্ছ এখানে চন্দ্রায়নের দিয়ে দিয়েছে। তারপরে এখানে তুমি তোমার নিজের ভাষায় এই ছবিগুলি দিয়ে তুমি বর্ণনা করবে। তাহলে দেখতে পাচ্ছ আমি খাতায় লিখিভাবে বর্ণনা করেছি, সেটা তোমরা কপিতে লিখে নেবে এবং শিখে রাখবে। যেমন দেখতে পাচ্ছ 14 নম্বর আনসার হবে যে এখানে ভারতের তৈরি চন্দ্রায়ন 3 এর সফল ও উৎক্ষেপণের একটি ছবি দেখা যাচ্ছে। ইসরো বিজ্ঞানীর চন্দ্রায়ন 3 উৎক্ষেপণের বিষয়টি নিয়ে ব্যস্ত। সেই বিষয়ে একটি সংলাপ রচনা করা হলো। দেখতে পাচ্ছ প্রথম হলো মুখ্য বিজ্ঞানী বলেছিলেন যে অবশেষে আমরা সম্পূর্ণ
সম্পূর্ণ প্রত্যেক মনোযোগ দাও। তারপর প্রথম বলবে যে প্রথম জনে বলেছিলেন যে হ্যাঁ স্যার আমরা সকলেই প্রস্তুত। তারপর দ্বিতীয়জন বলেছিলেন যে হ্যাঁ স্যার আপনি আমাকে যা বলেছেন তাতে তৈরি। তৃতীয়জন বলবে যেভাবে আমি রিমোট কন্ট্রোল হাতে নিয়ে আছি। বাকিরা বলবে হ্যাঁ স্যার আমরা সকলেই প্রস্তুত। মুখ্য বিজ্ঞানী আবার বললেন যে তাহলে শুরু করা যাক। প্রথমজন আবার বললেন যে স্যার উৎক্ষেপণ শুরু হয়ে গেছে। তারপর মুখ্য বিজ্ঞানী বললেন যে হ্যাঁ আমিও তো দেখলাম। তারপর নেক্সট বললেন যে বাকিরা সকলে বললেন যে এখন পর্যন্ত স্বর ঠিকঠাক চলছে স্যার, ঠিকঠাক চলছে। তারপর মুখ্য বিজ্ঞানী বললেন যে এখন শুরুর সময়ের অপেক্ষা প্রত্যেকেই সঠিক পর্যবেক্ষণ রাখবে। চতুর্থজন বললেন আবার যে স্যার আমাদের বায়ুমণ্ডল পার হতে চলেছে। পঞ্চমজন বললেন যে আর কিছু সময়ের অপেক্ষা। ষষ্ঠজন বললেন যে অবশেষে আমাদের পাঠানো চন্দ্রায়ন চাঁদের মাটি ছুঁয়ে ফেলল। তারপর মুখ্য বিজ্ঞানী বললেন যাই হোক আমরা অবশেষে সফল হলাম। তারপর নেক্সট সকলে মিলে বললেন যে মহাকাশ বিজ্ঞানে ভারতের ইতিহাস স্বর্ণাক্ষরে লেখা রইল। তো এইভাবে তুমি কি করবে, চরিত্রটিভাবে সংলাপ করে নেবে। তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তাহলে টাটা।